সম্প্রতি তাইওয়ানের প্রধানমন্ত্রী চ জং-তাই এক স্পষ্ট মন্তব্য করেছেন যে চীনের সঙ্গে পুনর্মিলন রিইউনিফিকেশন এখন আর কোনো বিকল্প নয়। এই বক্তব্য এসেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক দাবির জবাবে। এটা শুধু একটি রাজনৈতিক ঘোষণাই নয়, বরং তাইওয়ানের জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। চ জং-তাই স্পষ্ট জানিয়েছেন ২৩ মিলিয়ন তাইওয়ানির জন্য চীনের অধীনে ফিরে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, চীনের এক দেশ দুই ব্যবস্থা মডেল কোনোভাবেই তাইওয়ানের জনগণের মধ্যে সমর্থন পায়নি। তাইওয়ান নিজেকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখছে এবং কোনো বাহ্যিক চাপ মানতে চাচ্ছে না। এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পুনর্মিলনের দাবি তুলেছিলেন। চীনের এই দাবির লক্ষ্য ছিল তাইওয়ানকে রাজনৈতিকভাবে যুক্ত করা। কিন্তু চ জং-তাইয়ের স্পষ্ট বক্তব্য চীনের ঐতিহাসিক দাবির বিরুদ্ধে। এটি তাইওয়ানের গণতন্ত্র, স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার একটি দৃঢ় বার্তা। আন্তর্জাতিক প্রেক্ষাপট: চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখার দাবি করে আসছে। তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে স্বাধীন অবস্থান বজায় রাখছে। চ জং-তাইয়ের মন্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। পরিণতি ও সম্ভাব্য প্রভাব দিক বিশ্লেষণ: তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি: চ জং-তাই স্পষ্ট করেছেন যে পুনর্মিলন এখন কোনো বিকল্প নয়। এটি জনগণের স্বার্থ এবং দেশীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। চীন তাইওয়ান সম্পর্ক: চীনের জন্য এটি একটি রাজনৈতিক ধাক্কা। ভবিষ্যতে আরও কূটনীতিক চাপ বা আঞ্চলিক উত্তেজনা তৈরি হতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: তাইওয়ানের স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ এই পরিস্থিতি লক্ষ্য করছে। গণতন্ত্র বনাম ঐতিহাসিক দাবি: এটি শুধু ভূখণ্ডের বিষয় নয়, এটি তাইওয়ানের গণতন্ত্র, স্বাধীনতা এবং জাতিগত শনাক্ততার প্রতীক। চ জং-তাইয়ের বক্তব্য শুধু চীনের দাবির বিরুদ্ধে নয়, এটি তাইওয়ানের জনগণের জন্য একটি স্বাধীনতার সিগন্যাল। এটি প্রমাণ করে যে তাইওয়ানের সরকার জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চীনের চাপের মুখে কোনো রকম কম্প্রোমাইজ করবে না।